ঘটনার সূত্রপাত যেটা ঘটেছে, যে কারণে যেটা অভিযোগ উঠে আসছে যে এই শুনানি কেন্দ্র যেটা বাসন্তী বিডিও অফিসের পাশে যে কর্মতীর্থ, এবং এই শুনানি প্রক্রিয়া শুরু হতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়, এবং সেই শুনানি প্রক্রিয়া শুরু হতে দীর্ঘ সময় লেগে যাওয়ার দরুন মানুষের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়। এবং তারপরে যেটা অভিযোগ উঠছে যে শুনানি প্রক্রিয়া দীর্ঘ সময় পর হওয়ার পরেই যেটা দেখা যায় যে রীতিমতো মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারপরে যেটা অভিযোগ উঠে আসছে যে শুনানি প্রক্রিয়া চলছে, যারা সেখানে হাজির হচ্ছেন তাদেরকে কিন্তু কোনো রকমভাবে কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। যে শুনানি বন্ধ হয়ে গিয়েছিল সেই শুনানি কিন্তু চলছে। এসডিপিও ক্যানিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বর্তমানে কিন্তু এখানে রয়েছে। কিন্তু যে চিত্র আরেকটা দেখাবো, শুনানি প্রক্রিয়া যেমন চলছে তার পাশাপাশি ভাঙচুরের যে চিত্রটা তৈরি হয়, যেখানে কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, এর ভাঙা অংশ কিন্তু এখানে পড়ে রয়েছে। ঠিক এভাবেই চেয়ার টেবিল উল্টে ভাঙচুর চালানো হয়, এবং যারা শুনানি প্রক্রিয়ায় হাজির হয়েছিলেন তাদের বক্তব্য প্রথমত শুনানি প্রক্রিয়া শুরু করতেই দীর্ঘ সময় অতিবাহিত হলো। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, ভাঙচুর, মারামারি এবং রাস্তা অবরোধ শুরু হয় টায়ার জ্বালিয়ে। সেই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবরোধকারীদেরকে ওঠাতে যায়। ভিতরে আধিকারিক আছে কেউ? ওপারে যাচ্ছে না, তারপরে দেখ কতটা ভোগান্তির শিকার হচ্ছে? প্রচুর। আপনাদের কি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছিল না? কি দেওয়া হচ্ছিল? স্লিপ দেওয়া হচ্ছিল না। অনেক লেটে চালু হয়েছে, 11টার পরে চালু হয়েছে, যার জন্য মানুষ একটু ক্ষিপ্ত হয়ে গেছে, গিয়ে ভাঙচুর চাইলে বলে শোনা গিয়েছে আমরা একটু লেটে। কি বলছে? এইটা লেট হওয়ার কারণে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে, না তো হতো না। প্রচুর দেরিতে এসছিল, প্রচুর দেরিতে, মানে 11:23 এসেছিল। আসার কথা আসার টাইম ছিল 9টা, কিন্তু আমরা তো কাগজে দেখছি আসার টাইম ছিল 9টায়, কিন্তু এসছে 11:23। আমরা তখন ঘড়ি দেখছিলাম, কোনো স্লিপ দিয়েছে? তখন আসে কোনো স্লিপ দেয়নি, কিছু দেয়নি। বাসন্তীতে যেখানে সেই শুনানি প্রক্রিয়া চলছিল, অর্থাৎ কিনা বাসন্তী বিডিও অফিসের পাশের যে কর্মতীর্থ, সেখানে কিন্তু শুনানি প্রক্রিয়া চলছিল। সেই পরিস্থিতি এখন একেবারে শান্ত এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে এসছে। কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কিভাবে? দুটো বিষয় কিন্তু সামনে আসছে। প্রথমত অভিযোগ উঠছে যে সকাল 9টার সময় শুনানি প্রক্রিয়ায় আসার জন্য যাদের শুনানিতে ডাক করা হয়েছে তাদেরকে কিন্তু সকাল 9টায় আসতে বলা হয়েছিল। কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে সকাল 9টায় আসার পরেও সেই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, অর্থাৎ কিনা সেই এসআইআর প্রক্রিয়ায় যে শুনানি প্রক্রিয়া যারা করবেন, তাদের কোনো অফিসার কিন্তু সেই মুহূর্তে এসে উপস্থিত হননি। দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন মানুষ, এবং পরবর্তী ক্ষেত্রে সকাল 9টা থেকে 11টা বেজে যাওয়ার পর তারপর কিন্তু শুনানি প্রক্রিয়া শুরু হয়। এবং দ্বিতীয় যে অভিযোগ উঠছে যে শুনানি প্রক্রিয়া চলার পর যখন সেসব মানুষ শুনানি প্রক্রিয়ার পর ফিরছেন, সেই সময় তাদেরকে কিন্তু কোনো রকম অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়। উপস্থিত যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে বাগবিদণ্ডা, গণ্ডগোল, এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে কর্মতীর্থের ভেতরে যেখানে শুনানি প্রক্রিয়া চলছিল সেখানে চেয়ার টেবিল ভাঙচুর, হুলস্থুল কাণ্ড, এবং তার পরবর্তী ক্ষেত্রে রাস্তা অবরোধ পর্যন্ত হয় টায়ার জ্বালিয়ে। এবং এই পরিস্থিতিতে পুলিশের সামনেই গোটা ঘটনাটা ঘটে যায়। পুলিশ রীতিমতো হিমশিম খায় সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এবং তখন যেটা দেখা যায়, যেটা অভিযোগ উঠে আসছে, যেটা ছবিতেও ধরা পড়েছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল কর্মীরা এই অবরোধকারীদেরকে সরাতে গেলে তাদের সঙ্গে মারামারি, বাগবিতণ্ডা, ধস্তাধস্তি, এবং আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। রাজা গাজী, বাসন্তীর যিনি তৃণমূলের নেতা, যার নেতৃত্বে বাসন্তী চলে, সেই রাজা গাজী কিন্তু রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকদেরকে নিয়ে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এবং রাজা গাজীকে দেখা যায় যে তিনি কর্মতীর্থের ভেতরে যেখানে সেই প্রক্রিয়া চলছিল, শুনানি প্রক্রিয়া, সেখানে তিনি মাইকিং করছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে তার দলের নির্দেশ রয়েছে যে মানুষ যেন সুষ্ঠুভাবে সমস্ত কিছু কাজ করতে পারে, মানুষের সঙ্গে আছে, আইন কি আছে সেটা জানা নেই, দরকার হলে বিজ্ঞপ্তি জারি করুক নির্বাচন কমিশন। অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীদেরকে আইন হাতে তুলে নিতে দেখা গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।